একজন বাবাকে আল্লাহ এমন একটি হুকুম দিয়েছিলেন যা শুনে পাহাড়ও ভেঙে পড়তে পারে। নিজের সবচেয়ে প্রিয় ছেলেকে কুরবানি করা, শুধু আল্লাহর জন্য। কিন্তু তারপর ঘটেছিল এমন এক মহান মুজিজা যা পুরো পৃথিবীকে শিখিয়ে দিয়েছিল আল্লাহর উপর সত্যিকারের ভরসা কাকে বলে। এটাই প্রফেট ইব্রাহিম এবং প্রফেট ইসমাইলের হৃদয় কাঁপিয়ে দেওয়া কাহিনী। অনেক অনেক আগের কথা। প্রফেট ইব্রাহিম ছিলেন একজন নেক ও সত্যবাদী মানুষ। তার আশেপাশের লোকেরা পাথরের মূর্তির পূজা করত। চারদিকে শুধু মূর্তিই দেখা যেত। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, যে মূর্তিগুলো নিজেরাই নড়তে পারে না, তারা মানুষের সাহায্য কিভাবে করবে। তিনি আকাশ, চাঁদ ও তারার দিকে তাকিয়ে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতেন। ধীরে ধীরে আল্লাহ তাকে হিদায়াত দিলেন এবং নবী বানালেন। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে বলতেন, শুধু এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ তার কথা শোনার বদলে তাকে নিয়ে হাসাহাসি করত। সেই সময়ের জালিম বাদশাহ নামরুদ নিজেকেই খোদা বলে দাবি করত। যখন সে ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনল, তখন খুব রেগে গেল। একদিন শহরের লোকেরা একটি বড় উৎসবের জন্য বাইরে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম গোপনে মূর্তির মন্দিরে প্রবেশ করলেন। তিনি দেখলেন মানুষ মূর্তিগুলোর সামনে খাবার রেখে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যদি তোমরা সত্যিই খোদা হও তাহলে এই খাবার খাও। কিন্তু মূর্তিগুলো চুপ করে রইল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি কুঠার তুলে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে খুব রেগে গেল এবং অবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামকে বাদশাহ নামরুদের সামনে আনা হল। নামরুদ জিজ্ঞেস করল, তুমি কি আমাদের উপাস্যদের ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, হয়তো বড় মূর্তিটাই ভেঙেছে, তাকে জিজ্ঞেস করো। লোকেরা বুঝতে পারল যে মূর্তিগুলো কিছুই করতে পারে না, কিন্তু তাদের অহংকার সত্য মেনে নিতে দিচ্ছিল না। নামরুদ আদেশ দিল যে ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। এক বিশাল আগুন জ্বালানো হল। ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করা হল। কিন্তু আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও। আর আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। সময় কেটে যেতে লাগল। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তিনি ও তার স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের নেক সন্তান দান করুন। অনেক বছর পরে আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং একটি প্রিয় পুত্র সন্তান দান করলেন, প্রফেট ইসমাইল। ইব্রাহিম আলাইহিসসালাম খুব খুশি হলেন। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন নেক ও বাধ্য সন্তান। বাবা ছেলে একসাথে আল্লাহর ইবাদত করতেন এবং মরুভূমিতে সময় কাটাতেন। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ তাকে বলছিলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার পথে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন। তাকে তার প্রিয় ছেলে ইসমাইলকে কুরবানি দিতে হবে। সকালে তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইসমাইলের কাছে গেলেন এবং সব কথা খুলে বললেন। ইসমাইল আলাইহিসসালাম ভয় না পেয়ে বললেন, আব্বা, যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আপনি তাই করুন যা আল্লাহ চান। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে অশ্রু চলে এল। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কুরবানির স্থানের দিকে রওনা হলেন। মরুভূমি ছিল একেবারে নীরব। শয়তান বারবার ইব্রাহিম আলাইহিসসালামকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা হারাননি। যখন কুরবানি দেওয়ার সময় এল, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নাম নিয়ে কুরবানি দিতে প্রস্তুত হলেন। ঠিক তখনই আল্লাহ এক মহান মুজিজা দেখালেন। আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিসসালামকে নিরাপদ রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আল্লাহ তার পরীক্ষা কবুল করেছেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম মিলে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। দুজন দোয়া করলেন,
হে আল্লাহ, আমাদের এই খিদমত কবুল করুন। আজও পৃথিবীর মুসলমানরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে এবং ঈদুল আধার দিনে কুরবানি করে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহর ওপর ভরসা কখনো হারানো উচিত নয়। সত্য ও ঈমান সবসময় জয়ী হয়। আর যে আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত